মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবারও কোনো অংশে কম নয়, বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে যা হবে, জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি, এবং সেই সাথে মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত সে একটানা খাবে। তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই, পানি, মধু, চিনি, গুড়, মিষ্টি, শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির নিয়মিত আয়োজন আজকের সোনামণি অনুষ্ঠানটি দেখার জন্য। আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা সাইমা। আজ আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন পুষ্টিবিদ মিশৌরি জান্নাত দীপ্তি, বিএসসি জনস্বাস্থ্য পুষ্টি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, এমএসসি খাদ্য এবং পুষ্টি, ঢাকা ইউনিভার্সিটি, এমপিএইচ সম্প্রদায়ের পুষ্টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স বারডেম, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিএনডি বারডেম, সিসিটিডি বিইউএইচএস বারডেম। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের ডক্টর স্টিভির আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এত সুন্দর একটি অনুষ্ঠান করতে এবং সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার ডক্টর স্টিভির সকল কলাকৌশলীদের। আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা আমার এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আজকে আমাদের আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা। ম্যাম, এবার একটা প্রশ্ন ছিল, একজন নবজাতক শিশুর ত্বকের পরিচর্যা আমরা গরমকালে এবং শীতকালে কিভাবে করতে পারি? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিশুর ত্বকের পরিচর্যার ক্ষেত্রে আমরা বলতে পারি শিশুকে গরম এবং শীতে দুই ধরনের পরিচর্যা হয়ে থাকে। যেমন এখন শীতকালে আমরা অবশ্যই পোশাকের গুরুত্বটা আগেই দেব, কারণ শিশুর শীতকালে এই সময় পোশাক সুতি, ঢিলে ঢালা, একটু ভারী কাপড় পরিয়ে রাখতে হয় যেন শিশু আরামদায়ক বোধ করে এবং শিশুর কোনো প্রকার কোনো অস্বস্তিকর অবস্থায় পড়তে না হয়। এবং শিশুকে একটু উলেন এবং শক্ত না পরিয়ে একটু নরম কাপড়গুলো পরানোটা খুবই গুরুত্বপূর্ণ। শিশুকে এই সময় বেবি ওয়েল বা বেবি লোশন দিয়ে ম্যাসেজ করানোটা সবচেয়ে বেশি জরুরি। সেক্ষেত্রে শিশুর যে ঠান্ডা লাগার যে প্রবণতা থাকে বা সর্দি কাশি হওয়ার, সেটা অনেকটা নির্মূল করা সম্ভব। শিশুকে বিছানায় শোয়ানোর সময় সতর্ক রাখতে হবে যেন প্লাস্টিকের কোনো ওয়াল ক্লথের মধ্যে না শোয়ানো হয়। প্লাস্টিকের ওয়াল ক্লথও যদি শোয়ানো হয় সেক্ষেত্রে একটা সাবধানতা রাখতে হবে, নিচের জন্য একটা সুতি পাতলা নরম কাপড় দিয়ে তারপর তাকে শোয়ানো হয়। শিশুর কাঁথা, বালিশ, কম্বল একটু উষ্ণ এবং তুলতুলে নরম রাখতে হবে যেন শিশু আরামদায়ক ফিল করে। এবং শিশুকে এই সময় ভিটামিন ই সমৃদ্ধ লোশনগুলো ব্যবহার করতে হবে, এবং শিশুকে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য প্রতিদিন সকালে 10টা থেকে 11টার মধ্যে যে রোদটুকু পড়ে সেটার মধ্যে নিয়ে মাকে সহ একটু বসে থাকতে হবে। মোটামুটি শিশুর ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ করা সেক্ষেত্রে সম্ভব হবে। এবং শিশুকে প্রতিদিন দিনে 3 থেকে 4 বার বেবি ওয়েল দিয়ে ম্যাসেজ করানোটা খুবই উত্তম। সেক্ষেত্রে শিশুর স্কিন তুলতুলে নরম থাকবে এবং স্কিনটা অনেকটা গ্লো করবে, গ্লেজি হবে। এখন আসি শিশুর গোসলের কিছু বিষয় নিয়ে। ত্বকের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটা হচ্ছে গোসল। শিশুর গোসল করানোটা খুবই জরুরি, তবে শীতের মধ্যে ঘন ঘন গোসল না করিয়ে প্রতি 2-3 দিন পর পর একবার কুসুম গরম পানি দিয়ে আমরা গোসল করাতে পারি।
এটা শিশুর জন্য অনেক উপকারী হয়। এবং শিশুকে গোসল করানোর আগে একটু মনে রাখা উচিত মায়েদের সরিষার তেলটা একটু গরম করে হালকা শরীরে বুকে পিঠে ভালো করে ম্যাসেজ করে কুসুম গরম পানি দিয়ে গোসল করানোটা সবচেয়ে উত্তম। সেক্ষেত্রে শিশুর ঠান্ডা লাগার প্রবণতাটা আর থাকে না। এবং শিশুকে গোসল করানোর সময় মনে রাখতে হবে শরীরের সকল, যেমন বগলের নিচ, তারপরে রানে চিপা, হাঁটুর নিচ, পা, আঙ্গুল, নখ, সব জায়গাগুলো, গোপন অঙ্গগুলো, সব ক্ষেত্রে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা খুবই জরুরি। ভালো করে শুকনো সুতি কাপড়ে মুছিয়ে তারপর তাকে ময়শ্চারাইজার বা লোশন বা বেবি অয়েল দিয়ে ম্যাসেজ করে তারপর তাকে কাপড় চোপড়গুলো পরিয়ে দিলে শিশু অবশ্যই আরামদায়ক অবস্থা বিরাজ করবে এবং শিশু একটা সময় ঘুমিয়ে যাবে। আশা করি আমাদের দর্শক তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ নবজাতক শিশুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। ম্যাম, এ পর্যায়ে নবজাতক শিশুর পরিচর্যা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। ধন্যবাদ সাইমা আপনাকে। আমি সর্বশেষে কিছু কথা বলবো। মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবারও কোনো অংশে কম নয়, বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমি বলবো একজন মা শিশুর জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত অবশ্যই যে নিয়ম কানুনগুলো আমি এতক্ষণ ধরে বলে এসেছি সেগুলো সম্পর্কে সচেতনতা তাকে বৃদ্ধি করতে হবে এবং মেনে চলতে হবে। প্রথমে যা হবে, জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত সে একটানা খাবে। তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই, পানি, মধু, চিনি, গুড়, মিষ্টি, শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না। এবং 6 মাসের পর থেকে অবশ্যই তাকে সম্পূরক খাবারগুলোতে শিশুকে অভ্যাস গড়ে তুলতে হবে, যেন শিশু ধীরে ধীরে স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং শিশুর মেধা বিকাশ বাড়ে। এবং খাবারগুলোর যে গুরুত্বগুলোর সাথে দেখতে হবে সেটা হচ্ছে শিশুকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলোর মধ্যেই তাকে সম্পৃক্ত করতে হবে এবং পুষ্টি মানটা যেন বজায় থাকে এবং শিশু যেন সুস্থ এবং শারীরিক মানসিক বিকাশে দ্রুত বেড়ে উঠতে পারে, ব্রেন ডেভেলপমেন্টে দ্রুত সহায়তা করে এবং শিশুর বিভিন্ন রোগ, জন্ডিস, তারপর নিউমোনিয়া, ঠান্ডা, কাশি, জ্বর, হেপাটাইটিস বি, বিভিন্ন ধরনের রোগগুলো থেকে শিশু যেন মুক্ত পায়, সেজন্য শিশুকে অবশ্যই নিয়মিত টিকাগুলো অবশ্যই দিয়ে যেতে হবে এবং শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস বজায় রাখতে হবে। শিশুর পরিবারের অন্যান্য লোকজনদেরকেও অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে এবং দিন শেষে শিশুকে সুস্থ রাখার জন্য অবশ্যই যদি কোনো মা কোনো কিছু না বুঝেন বা কোনো কিছুর কোনো সহায়তা প্রয়োজন হয়, অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সে যদি সেভাবে শিশুর যত্ন নেয়, আশা করি শিশু সুস্থ থাকবে, ভালো থাকবে, সবল থাকবে এবং আমাদের সুন্দর একটি জন্মভূমি, মাতৃভূমি গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাম, এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের ডক্টরস টিভির সকল কলা কৌশলীকে, যারা এত সময় নিয়ে, এত ধৈর্য ধরে, এত কষ্ট করে আমার বক্তব্যগুলো শুনেছেন। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার আরো ভালোবাসা রইল আমার প্রিয় দর্শক বিন্দুদের, যারা এই অনুষ্ঠানটি এত সুন্দর করে দেখছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। দর্শক, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত মতামত, আপনার কোনো সমস্যা এবং রোগ নিয়ে ডক্টরের নিকট কিছু জানার থাকলে আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল, পেজ, গ্রুপ, টুইটার এবং ডক্টরস টিভির ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ডক্টরসগণ তাদের মূল্যবান মতামত, পরামর্শ এবং আপনার করণীয় সেখানে দিয়ে থাকেন। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।